ফেসবুকে মনিটাইজেশন বন্ধ। হঠাৎ করে কিছু, কিছু পেইজে দেখা যাচ্ছে যে মনিটাইজেশন ছিল, সেই সকল পেইজে হঠাৎ করে মনিটাইজেশন উধাও বা মনিটাইজেশন রেস্ট্রিকশন এ ফেলে দিয়েছে। অথবা মনিটাইজেশনটি বন্ধ করে দিয়েছে। এখান থেকে কোনো ধরনের আর্নিং করতে পারবেন না এমন একটি নোটিশ দিয়ে দিয়েছে। আপনাদের পেইজে দেখবেন যে মনিটাইজেশন ছিল বা ২-৪ মাস হচ্ছে গিয়ে এখান থেকে ইনকামও করেছেন। সেই সকল পেজগুলাই হুট করে কি হলো? যে মনিটাইজেশনটি উঠিয়ে নিল ফেসবুক। অনেকেই এই বিষয় নিয়ে কিন্তু বিভ্রান্তিকর অবস্থায় পড়ছেন যে হুটহাট করে এভাবে ফেসবুক কিছুদিন পর পর মনিটাইজেশন নিয়ে যায়। আবার এই মনিটাইজেশন ব্যাক আনার ক্ষেত্রে অনেক প্রসেস অবলম্বন করে অনেকে আবার রিটার্ন নিয়ে আসতে পারেন, অনেকে আবার রিটার্ন নিয়ে আসতে পারেন না। তো এই যে মনিটাইজেশন আবার কিন্তু হুট করে অধিক লোকের মানে অনেকেরই দেখলাম হচ্ছে গিয়ে আমি একটা গ্রুপে অ্যাড আছি, যেই গ্রুপে হচ্ছে গিয়ে কনটেন্ট রিলেটেড বিভিন্ন ধরনের পরামর্শ চাওয়া হয়। তো ওই গ্রুপে দেখলাম অনেকেই হচ্ছে গিয়ে পোস্ট করতেছে যে তাদের যে মনিটাইজেশনটা সেটা রেস্ট্রিকশনে ফেলে দিয়েছে বা মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং প্রোফাইলটা নট রিকমেন্ডেবল করে দিয়েছে। মানে হচ্ছে কারো কাছে হচ্ছে গিয়ে সে হচ্ছে ভিডিও করলে সেই ভিডিওগুলো পৌঁছাবে না এবং তার যে মনিটাইজেশনটা মানে হচ্ছে গিয়ে যেই মাধ্যমে হচ্ছে আমরা ফেসবুক থেকে ইনকাম করি সেই ইনকামের প্রসেসটাই কিন্তু ফেসবুক বন্ধ করে দিয়েছে। এখন অনেকেই দেখলাম বলতেছে যে আমি কোনো ধরনের রুলস অমান্য করি নাই। আপনারা জানেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন আছে। যেই গাইডলাইনসের বিরোধী বা সেই গাইডলাইনসের বিপক্ষে গিয়ে আমরা যদি কোনো কনটেন্ট মেক করি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের মনিটাইজেশন থাকলে মনিটাইজেশনটা বন্ধ করে দেয়। সেক্ষেত্রে দেখা যায় যে কোনো ধরনের রুলস অমান্য করিনি, কিছুই করলাম না, হুট করে মনিটাইজেশনটি বন্ধ করে দিল। এর বেশ কিছু কারণ আছে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেন এই মনিটাইজেশনটি বন্ধ করলো এবং কোন প্রসেস অবলম্বন করে এই মনিটাইজেশনটি আপনি আবার রিটার্ন নিয়ে আসতে পারবেন আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো পুরো ভিডিও জুড়ে আমি রুশাদ আছি আপনাদের সামনে। তো চলুন স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি এবং স্টেপ বাই স্টেপ অনুসরণ করলে আপনার মনিটাইজেশনটাও কিন্তু রিটার্ন নিয়ে আসতে পারবেন। তো অনেকেরই মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দিয়েছে এবং এই মনিটাইজেশন যখন রেস্ট্রিকশন করে দেয় তখন আমরা একটি কমন পন্থা অবলম্বন করি। সেটা হচ্ছে গিয়ে যত ভিডিও ছিল মানে পেজ খোলার পর এ টু জেড যত ভিডিও ছিল সকল ভিডিওগুলো ডিলিট করে দেয়। ডিলিট করে দিলে ফেসবুকের কাছে যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আবার মনিটাইজেশনটা কিন্তু রিটার্ন দিত। তো এইবারে যাদের যাদের মনিটাইজেশনটা রেস্ট্রিকশন করে দিয়েছে বা মনিটাইজেশনটা তুলে নিয়েছে তারা কিন্তু অনেকেই হচ্ছে গিয়ে ভিডিও ডিলিট দিচ্ছেন এবং ভিডিও ডিলিট দেওয়ার পরে তারপরে অ্যাপ্লাই করতেছেন বা অ্যাপ্লিকেশন করতেছেন যাতে আপনার মনিটাইজেশনটা রিটার্ন দেয়। তো এই কাজটি এইবারে করবেন না। কেননা এইবারে যে মনিটাইজেশন টুলসটা আপনাদের থেকে নিয়ে নিয়েছে এটা কিন্তু আপনাদের কোনো ফল্টের কারণে নেয়নি। এটা ফেসবুকের সমস্যা বা ফেসবুকের আপডেট জনিত একটি ত্রুটির কারণে এই মনিটাইজেশন টুলসটা অটোমেটিকলি বেশ কিছু পেজ থেকে নিয়ে নিয়েছে বা অটোমেটিকলি রেস্ট্রিকশনে পড়ে গিয়েছে। এটা আপনার কোনো ফল্ট না। সে কারণে আপনি কোনো ধরনের কোনো ট্রিক্স অবলম্বন করবেন না। অনেক ইউটিউবারই দেখেছি যে বিভিন্ন ধরনের টুলস দেখাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছে, বিভিন্ন ধরনের ওয়ে দেখাচ্ছে যে এই ওয়েতে আপনারা সাবমিট করলে আপনাদের মনিটাইজেশনটা রিটার্ন পাবেন। তো এই ভুলটা এইবারে করবেন না। এইবারে আপনি যদি কোনো ধরনের মনিটাইজেশনের জন্য রিটার্ন বা মনিটাইজেশনের জন্য কোনো ধরনের অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটা ব্যাক আসবে না। উল্টা আপনার যে ভিডিওগুলো আপনি ডিলিট দিলেন সেই ভিডিওগুলো লস করবেন। কেননা একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক কষ্ট এবং অনেক কষ্ট অবলম্বন করে অনেকগুলো প্রসেস অবলম্বন করে তারপর কিন্তু একটি ভিডিও মেক করা হয়। সেক্ষেত্রে আপনার শখের পেজ থেকে এতগুলো ভিডিও যদি আপনি ডিলিট দিয়ে দেন সেক্ষেত্রে বলাই যায় অনেকটা কষ্টসাধ্য এবং অনেকটা কষ্টের ব্যাপার। কেননা আমি জানি আমার একটা পেজের এভাবে হচ্ছে গিয়ে সকল ভিডিও রিমুভ দিতে হয়েছিল। তখন আমারও খারাপ লেগেছে যে এত কষ্ট করে এত বছর ধরে এতগুলো ভিডিও মেক করলাম। এই ভিডিওগুলো নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে হলেও ডিলিট দিতে হচ্ছে মনিটাইজেশনটা আবার ব্যাক আনার জন্য। তো আপনাদের এই যে রিমুভের যে সিস্টেমটা এই সিস্টেমে এইবারে আপনাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন বা কোনো ধরনের ডিলিটের বিষয় নাই বা কোনো ধরনের ডিলিট দিতে হবে না। কেননা এটা ফেসবুকের একটি ইস্যু বা ফেসবুকের একটি সমস্যা। ফেসবুক আপডেট দিলে এরকমের টুকটাক সমস্যা হয়ে থাকে। এই কারণেই কালকে রাতে কিন্তু অনেকগুলো পেজের মনিটাইজেশন বিলুপ্ত হয়ে গিয়েছিল বা মনিটাইজেশন রেস্ট্রিকশনে পড়ে গিয়েছিল। তো যাদের মনিটাইজেশন রেস্ট্রিকশনে পড়ে আছেন এখনো, তারা চিন্তার কোনো কারণই নাই। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনার পেইজে একটা বড় লাইভ করবেন। ১ থেকে ১.৫ ঘন্টার আপনার ফেস দেখিয়ে একটা লাইভ করবেন। আবার অনেকে লাইভের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের কার্টুনের অ্যানিমেশন দিয়ে তারপরে লাইভ করেন। এগুলো করার দরকার নাই। আপনি জাস্ট আপনার ক্যামেরাটা অন করবেন। ক্যামেরাটা অন করে লাইভটা অন করে জাস্ট আপনি যা পারেন, যেই কথা আসে,
বা আপনার যে মনিটাইজেশনটা চলে গিয়েছে এইটা নিয়েই আপনার অডিয়েন্সের সাথে কথা বলতে পারেন যে আমি খুব কষ্ট নিয়ে আপনাদের সামনে এসেছি, আমার মনিটাইজেশনটা এভাবে চলে গেল, আমি কোনো রুলস অমান্য করিনি, তারপরও আমার মনিটাইজেশনটা নিয়ে নিল, কেন নিল কিছুই বুঝতেছি না, এই রকমের জাস্ট সিম্পল কিছু কথা বলে আপনি একটা ১-১.৫ ঘন্টা লাইভ করতে পারেন। সেক্ষেত্রে দেখা গেল যে আপনার মনিটাইজেশন যে সমস্যা সেটা কিন্তু অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এই কাজটি করতে পারেন। কিন্তু ডিলেট দেয়ার যে বিষয়টা, মানে হচ্ছে গিয়ে আপনার ফটো, ভিডিও এগুলো ডিলেট দিয়ে তারপরে অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নাই। কেননা আপনি এইবারের যে মনিটাইজেশনটা সেটা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে যাবেন। অনেকেই কিন্তু মনিটাইজেশন যে টুলসটা সেটা কিন্তু চলে গিয়েছিল। মানে হচ্ছে গিয়ে তাদের মনিটাইজেশনটাও রেস্ট্রিকশন করে দিয়েছিল। আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে গিয়েছে। এটা একটা ফেসবুকের আপডেট জনিত সমস্যা ছিল। তো দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা ফেসবুকের ফল্ট বা ফেসবুকের সমস্যা। আর ফেসবুক যখনই আপডেট দেয়, এইবারের নতুন আপডেটে হচ্ছে গিয়ে এই সমস্যাটার সম্মুখীন হয়েছেন। এর আগেরবার যখন নতুন আপডেট দিয়েছিল, তখন কিন্তু আমরা একটা সমস্যা সমাধান আ দেখিয়ে দিয়েছিলাম যে অনেকেরই হচ্ছে গিয়ে ফটো, ভিডিও আপলোড করা যাচ্ছিল না। আপলোড করলে সেগুলো উধাও হয়ে যেত। তো এরকমের টুকটাক সমস্যা কিন্তু আমরা ফেসবুকে অনর্গল পেয়েই থাকি। তো এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নাই। যাদের মনিটাইজেশন চলে গিয়েছে, খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনারা কন্টিনিউ বেসিসে যেই রকমের ভিডিও আপলোড করতেন, সেই রকমের কনটেন্ট আপলোড করতে থাকুন। দেখবেন আপনার মনিটাইজেশনটা আবার পুনরায় কিন্তু রিটার্ন পাবেন। কিন্তু ভুলেও কনটেন্ট মেক করা বাদ দিবেন না, অথবা পেজ থেকে কোনো ধরনের ভিডিও ডিলিট দিবেন না। কেননা এটা করে কোনো লাভই হবে না। কেননা আপনার মনিটাইজেশনটা আপনি এমনিতেই রিটার্ন পাচ্ছেন। তো ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং একটু হলেও এখান থেকে আপনার ইনফরমেশনটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। আর হ্যাঁ, আপনার মনিটাইজেশন আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি এ যাবৎ ফেসবুক থেকে কত টাকা আর্ন করেছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালোই থাকবেন।